আপনারাও যদি সিক্রেট একটা টিপস জেনে যান তাহলে আপনাদেরও পাউরুটি একদম দোকানের মতো নরম তুলতুলে হবে আর এত সুন্দর কালার হবে চুলায়। আপনারাও চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে এত সুন্দর একটা পাউরুটি তৈরি করে নিতে পারেন। আর এই ব্রেডটা যদি বাসায় একবার বানান সকালের নাস্তা নিয়ে কিন্তু আর চিন্তা করা লাগবে না, কারণ সকালের নাস্তায় কিন্তু এটা একদম পারফেক্ট হয়, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমার বাসায় দেখা যায় আমার হাজব্যান্ড কিন্তু সকালের নাস্তায় এই ব্রেডটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি প্রায় সময় এই ব্রেডটা আগে থেকেই বানিয়ে রেখে দিই। এটা বানানোর জন্য প্রথমে এখানে আমি দুধ নিয়েছি, কুসুম গরম দুধ নিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো। তারপর এখানে ইস্ট নিয়েছি আমি প্রায় 1 চা চামচ পরিমাণ। তো ইস্টটা কিন্তু অবশ্যই আমি সবসময় বলি ভালো ব্র্যান্ডে নিতে হবে, তাহলে কিন্তু ইস্টে থেকে কোনো গন্ধ আসবে না। তো তারপর এখানে চিনি নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি আটা দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা আটার প্যাকেট। অনেকেই বলেন আপু আপনাকে ময়দা দিয়ে করেন, তো আমি কিন্তু আটা দিয়ে এই ব্রেডটা বানাই আর কি। তো এখানে উপরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর কি পরিমাণ মতো। তারপর সবকিছু একসাথে মিক্স করে একটা ডো তৈরি করে নিব। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা অবশ্যই দিতে হবে, এটা কিন্তু অবশ্যই সিক্রেট হিসেবেও রাখতে পারেন। ডিমটা দিলে কিন্তু এই ব্রেডটা অনেক বেশি সফট হয়ে যায়। অনেকেই শুধুমাত্র দুধ দিয়ে আর কি এই ব্রেডটা তৈরি করেন, কিন্তু ডিমটা দিলে কিন্তু এত বেশি সফট হয়, একদম দোকানের মতো তৈরি করতে পারবেন। তারপর যখন ডোটা তৈরি হয়ে যাবে দেখুন ডোটা কিন্তু অনেকটা এরকম স্টেকি সফট হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু অনেকটাই নরম হবে, যেরকম আমরা মানে রুটিদের জন্য বানাই সেরকম কিন্তু হবে না, তার থেকেও বেশি সফট হবে। তো এই সিক্রেটটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে। এইটা যারা লক্ষ্য করবেন তারাই কিন্তু ব্রেডটা অনেক বেশি সফট পাবেন। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মথে নিয়েছি ভালোভাবে। যখন উপরটা স্মুথ হয়ে যাবে তখন এটা রেস্টে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু ফুলে ডাবল সাইজ হয়ে গিয়েছে। তো বাবলসগুলো বের করে নিচ্ছি। এটা কতটাই বেশি সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর এতটাই স্মুথ হয়েছে, উপরটা কিন্তু একদম স্মুথ হয়ে গিয়েছে। তো এখন এটা আমি প্রায় রুটির মতো করে বেলে নিব। একটু লম্বা করে রুটির মতো বেলে নিতে হবে, যেহেতু এটা ব্রেড বানাবো তাই একটু লম্বা করে বেলে নিতে হবে। লম্বা করে বেললে কি হবে, আপনি যদি ফোল্ড করেন তাহলে কিন্তু দোকানের মতো যে একটা লেয়ার আছে না, ঠিক সেটা হবে। সেই জন্য এটা ফোল্ড করা। এই যে ঠিক আমি এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। তো আমি ওই পাশটা কিন্তু ঠিক এভাবে করে লাগিয়ে দিচ্ছি আর কি, চেপে চেপে লাগিয়ে দিলে খুব বেশি ভালো হয় আর কি। তো এখানে কিন্তু এই ব্রেডটা বানানোর জন্য একদমই রেডি ডোটা আর কি। তো এখানে আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডটা কিন্তু আমি আগে থেকে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি এখানে ডোটা দিয়ে দিয়েছি আর কি, রোল করে রেখেছিলাম যে ব্রেডের জন্য। তো আমি খুব ভালোভাবে চেপে চেপে সব দিকে সমান সাইজ করে নিচ্ছি, এতে করে সব দিকেই সমানভাবে হয়ে যাবে আর কি। এটা আমি আবারও 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। 15 মিনিটের ভিতরে দেখবেন ফুলে ডাবল সাইজ হয়ে যাবে। দেখুন ফুলে কিন্তু ডাবল সাইজ হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা দেওয়ার একটাই কারণ, এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। যারা মনে করেন যে কালারের প্রয়োজন নেই তারা কিন্তু এই ডিমের কুসুমটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে না আমার ব্রেডটা একটু কালারফুল দেখতে সুন্দর লাগে, তাহলে কিন্তু অবশ্যই এই ডিমের কুসুমটা ব্রাশ করতে হবে। তো উপরে কিন্তু আমি খুব ভালোভাবে ডিমের কুসুমটা ব্রাশ করে নিয়েছি। এখন এটা কিন্তু বেকড করা পালা। এর জন্য আমি আগে থেকে একটা সিলভার স্টিলের মানে সসপ্যান নিয়ে নিয়েছি আর কি, এটা অ্যালুমিনিয়ামের সসপ্যান। তো আমি নিচে কাগজ বিছিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আর অবশ্যই যদি স্টিলের কোনো পাত্রে আপনি তৈরি করেন তাহলে কিন্তু কালারটা এমনিতেই সুন্দর আসবে। চুলা হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় 30 মিনিটের মতো বেকড করে নিয়েছি। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কালারটা কতটা বেশি সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। এর জন্য কিন্তু কোনো ধরনের ওভেনেরও দরকার নেই, বাসায় চুলায় তৈরি করে নিতে পারবেন এত সুন্দর একটা পাউরুটি। এই ব্রেডটা কিন্তু বাসায় আপনি প্রায় 3 থেকে 4 দিন খুব ইজিলি সংরক্ষণ করে রেখে দিতে পারেন। একদমই সফট থাকবে, নরম তুলতুলে থাকবে। তো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা বেশি সফট, ভিতরে কতটা সুন্দর হয়েছে। দেখুন লেয়ারগুলো মনে হচ্ছে না একদম দোকানের মতো। তো যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমি দেখুন একটা চেপে চেপে দেখিয়ে দিচ্ছি কতটা বেশি সফট হয়েছে। আমার হাজবেন্ড কিন্তু সকালের নাস্তা এটাই খুব বেশি পছন্দ করেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।